কেমন আছো মামা? ভালো না গো, দুদিন ধরে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, কাশি, শরীর খারাপ। তো আপনাকে তো এই জগতে অনেকদিন ধরে দেখছি, কন্টেন্ট ক্রিয়েটরের যুগে এইসব মানে টিকটক এইসব অনেক। না 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 না, তুমি ভুল বললে। টিকটকের জগতে আমি বেশি দিন না। কন্টেন্ট ক্রিয়েটর তুমি বলতে পারো, কিন্তু কন্টেন্ট আমি বানাইছি ঠিক, কিন্তু না বুঝে বানাইছি। ওই কারণে আমার সাথে যারা কন্টেন্ট বানাইছে তার ফলোয়ার্স মিলিয়ন, কেউ কম করে 2-4টে সেলুনের সেলুন চুল কাটে, সেলুনের মালিক হয়ে গেছে, আরো অনেকজন অনেক কিছুর মালিক হয়েছে, কিন্তু সে জায়গায় আমি কারো ছিঁড়ে উঠতে পারিনি। কারণ কি জানো, আমার হয়তো কিছু ভুল ছিল বা আরো লোকজনের ভুল ছিল, ভুলের শোধনে এই অবস্থা। আপনি বলছেন মানে মানুষই আপনার ক্ষতি করছে নাকি কোনো দিক থেকে? কারোর ক্ষতি কেউ করতে পারে না, নিজের ক্ষতি নিজে করেছে। কার কি বলবো আমি? কারোর কিছু বলা মুখ আছে বা কারোর কিছু আমি বলতে পারি? কি বলবো? কারণ তুমি যদি আমার একটা বলো যে মামা আমি তোমার সাথে ভিডিও করবো, আমি গ্রুপিং ভিডিও করি, তুমি একদিন আসলে পরের দিন আসলে না, তোমার কি পরের দিন দরকার নিয়ে আনতে পারবো আমি? যেহেতু আমি তোমার কোনো টাকা পয়সা দিইনি বা দিচ্ছি না। আবার ধরো আমার এডিটিং এ যদি সমস্যা থাকে, আমি যদি বলি সাহেব তুমি এডিটিং করে দাও, এডিটিং সবসময় তো আমি আর পোস্ট করতে পারবো না, যেহেতু তুমি এক জায়গায় আমি এক জায়গায়। তুমি একটা ভিডিও নিয়ে গেলে বললে যে মামা আমি এডিটিং করে আমি পোস্ট করবো, তুমি করলে আমার ভিডিওটা এডিটিং এর সাইজ ঠিক আছে নিয়ে এই মিউজিক সেই মিউজিক হাবি যাবে যা ইচ্ছে দিয়েছ, এটা কি হয়েছে? পেজটা ডাউন হয়ে গেছে। কারণ ওই হিসাব তো আমার কাছে নেই। এখন আর কি বলবো, এবার চলুক না চলুক, কন্টেন্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো মামা এই জগতে অনেকজন অনেক কিছু করছে, আপনার কি মনে হয় যে এই যে এইসব ভিডিও করে, যেমন আমরা সচরাচর গ্রামের ভিডিও করি, লোকাল হয়, তারপর এক জায়গায় যাই, সেখানে কি তৈরি হচ্ছে এগুলো দেখায়, এগুলো করে কি পেজ দাঁড়ানো সম্ভব? আমার মতো এগুলো করাই ভালো, কারণ এই কন্টেন্টগুলো তোমার হচ্ছে সহজ। তুমি গ্রামে গেলে গ্রামটা ঘুরলে, গ্রামটা তুলে ধরলে বা কিছু অনিয়ম তুলে ধরলে, এগুলো সহজ। কারণ কি, আর যদি তুমি একটা কমেডি ভিডিও বানাও, একলা কমেডি ভিডিও হয় না, একলাও হয়, কিন্তু ওতে অনেক পরিশ্রম সময় সাধ্যের। এবং তুমি যদি গ্রুপিং কমেডি বানাও, এতে তোমার লেভেলের একইভাবে স্লোগান লাগবে। এর চাইতেও তুমি যদি গ্রাম ঘোরো বা বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরো, ওইখানে ঘোরো, ওইটা কোনো ক্যামেরাম্যান লাগে না, ওইটা তুমি একাই সম্ভব। তো মামা অনেকে তো এই যে রাস্তায় টাকা পয়সা মানুষকে দান করে, কিংবা যে রাস্তায় পথচারী যায় তাকে অনেক দান করে, যে প্রথম থেকে এভাবে শুরু করা ভালো নাকি এমনিতেই যে আমরা যেভাবে করছি এইভাবে ভালো? আমার মনে হয় ব্যবসা যদি করতে হয় তো ব্যবসায় ভালোভাবে করতে হবে। ওদের ওইটা ব্যবসায়, কিন্তু তাও তো ওদের দ্বারা 2-5টা মানুষের সাহায্য হচ্ছে হোক। কিন্তু প্রথম অবস্থায় তুমি দিলে কি হয়, যে তোমার যদি অ্যাবিলিটি থাকে তুমি এইভাবে দিতে পারো, আর যদি অ্যাবিলিটি না থাকে তো তুমি 1 দিন দিবা, 2 দিন দিবা, 3 দিন বেলায় দিবা না। এরকম ভিডিও আমার প্রচুর আছে, কিন্তু সেই ভিডিও আমি কখনো পোস্ট করি, কারণ দানের জিনিস দানে গেছে, সেই জিনিস আমি পাবলিককে দেখাইতে চাই না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি যে দান করে তাও তো একটা মানুষের উপকার হচ্ছে, সেটা তাই না? হ্যাঁ, মানে অন্যজন তো যে যাই বলুক, মানুষের সেটা উপকার হচ্ছে। হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন মানুষের উদ্দেশ্যে একটু বলেন। মানুষের উদ্দেশ্যে আর কি বলবো, আমরা মেহেরপুরিয়ানবাসী, আমরা হিংসিতে সবচেয়ে তো বেশি পারি। কারণ তুমি মেহেরপুরের একটা ইউটিউবারকে তুমি কখনো সাবস্ক্রাইব করেছো? আমার মনে হয় না। তুমি বলতে পারবো না যে এখানে 5-6 জন আছে, করবো না। কিন্তু তোমার মেহেরপুর জেলা বাদ গেল, চুয়াডাঙ্গা জেলা বাদ গেল, ঝিনাইদহ কাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি সেটা আবার কমেন্টস করো, সেটা আবার পোস্ট করো যে 1 লক্ষ সাবস্ক্রাইবের ভিতরে আমও আছে। কেন তোমার বাড়ির পাশে একজন 3 বছর বা 4 বছর বা 1 বছর বা 6 মাস পরিশ্রম করছে, তুমি কি তাকে করেছো? মামা তুমি কি এটা ঠিক বলছেন? না না, আমি আরো বলি, আমার এখানে আরো কথা আছে। আমার ভিডিওতে যে ভিউ হয় না এটা ভুল কথা, আমার ভিডিওতে ভিউ হয়। আমার ভিডিও নিয়ে যখন ফরাসি বা দোকানের সমালোচনা হয়, দোকানে কিন্তু একজন সমালোচনা করতে পারে না, একের অধিক লাগে। অবশ্যই যখন 10 জন সমালোচনা করছে, ওই 10 জনই কিন্তু তোমার ওই ভিডিওটা দেখছে, দেখার পরে সমালোচনা কিভাবে দেখছে, তেমন এই যে আমার এটা ছোট ভাই, ও কিন্তু আমার পেজে কথার কথা বলছে, আমার পেজে বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো করা নেই। আমার একটা ভিডিও গেছে, ভিডিওটা ও কি করেছে, সুন্দরভাবে ডাউনলোড করেছে। সে যে কোনো মাধ্যমে 5 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড বা 1 মিনিট লেগেছে ডাউনলোড করতে। ডাউনলোড করে ও 10 জন বা 15 জন বসেছে, বসার পরে কি করেছে, ভিডিওটা এভাবে সামনে টেবিলে বা যার হাতে মাথা দিয়ে ডাউনলোড ভিডিও সবাই মিলে দেখছে। হ্যাঁ, দেখছে, দেখার পরে এই ভিডিওতে কি সমস্যা, ছেলে পাগল হয়ে গেছে, হয়ে গেছে, এই পাগল ছাগল ও নানান রকম কথা কিন্তু বলে। কিন্তু অরিজিনালি যদি 10 জনে 10টা সাবস্ক্রাইব করে, ভিডিও আমার দেখার দরকার নেই, কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ে। একদিন না একদিন ওর সামনে আমার ভিডিওটা যাচ্ছে, ওই 10টা লোক যদি আমার ফলো দেয় তাহলে 10টা ফলো বাড়ে। অবশ্যই, কিন্তু না, ওরা আরো 10 জন ফলো হারিয়ে যায়, বের করে নিয়ে যায়, ওদের পরিচিত কেউ থাকে। আমার কাছে একটা বলবো, আমার এমনি মজা করি, একজনের কাছে আমি ফলো করে নিয়েছিলাম, আমি আর পাশাপাশি বসেছিলাম, ফলো করে নেওয়ার পরে কি করব, ও তোমার করেছে, ফলো করে নিস, যখন ও আমার কাছ থেকে ফলো দিল, দেওয়ার পরে 3 সেকেন্ডের মাথায় আনফলো করেছে। যেহেতু নিউ ফলোয়ার, আমি তো ফলো লিস্ট চেক করছি, এখনো করি,
আর যার যাতে ফলোয়ার্স যা গেছে আমি যা মনে করি সব আমার এলাকার গেছে, বাইরের না, বাইরে থেকে ফলোয়ার্স আসে। অবশ্যই আমি এটা দেখছি, সব আমার এলাকার গেছে, সে আমার কিছু বলতে পারছে না, এরকম নাহিদ আমার কিছু বলতে পারছে না, কিন্তু ওর যখন ফোনটা পাই কিছু আনফলো করে দিয়েছে। এরকম প্রচুর, কারণ কি আমি 7,500 ফোন কাটি, লাস্টে আমার ফলোয়ার্স দাঁড়িয়েছিল 15। আমি গত একটা ভিডিও বলছিলাম আমরা বাঙালি মানে এটা যদি সোজাটা খালি মাঠে ফেলতে হয়, ওপরে একটা উচ্চতায় তো সফলতা দেওয়া আছে, মানে একজন আরেকজনকে উঠতে দেবে না, মানে পা ধরে নিচে নামে দেবে, মই কিন্তু দেওয়া আছে, মানে কেউ ঠেকাচ্ছে না তাদের, একজন আরেকজনের পা দিয়ে নামিয়ে নেবে এমন। এই নিয়ে আমার একটা কথা আছে, আমরা বাঙালি না, আমাদের মেহেরপুর জেলার কম করে গাংনী অঞ্চলের মানুষ খুব হিংসুটে, কারণ এই ভিডিওগুলো আমার রাজশাহী কিছু লোক আছে চাপায়ে, ওরা ভিডিও বানায় ওদের ওই আসে না, কিন্তু ওরা খালি আমার বলে ভাই আপনি ভিডিও যতদিন করছেন আপনার ভিডিও যেভাবে যা করেন একলা একলা করলেও ভালো লাগে, আর আপনার ভিডিও যদি ভাই আমাদের অঞ্চলে ছড়িয়ে পড়তো বা লোকেশন যদি কোনো রকম আমাদের অঞ্চলে হইতো আপনার ভিডিও ভাইরাল হয়ে যেত, কিন্তু আপনার এলাকার মানুষজন কেন এরকম বুঝি না। হ্যাঁ, আমার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা হয়, তুমি গেছিলে নাকি ধানসিঁড়িতে? না না, আমি শুনছিলাম, আমি দেখছিলাম ভিডিওতে, কিন্তু আমি আর ওখানে যাওয়া হয়নি একটা ত্রুটির কারণে। হ্যাঁ, ওইখানের কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে তুমি চেনো? না, আমি কাউকে চিনি না ওখানকার, আমি জানলেও যেতাম না, ওরা সব টিকটকার। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি মানে ফেসবুকে যে তাদের টিকটকে বেশি ভিডিও দেখছি আমি, সত্যি বলতে। তাহলে বোঝো যে কন্টেন্ট ক্রিয়েটর করে কি অবস্থা এখন, কন্টেন্টের মানে ওদের কোনটা কন্টেন্ট আর কোনটা টিকটক ওদের এটা বুঝবেন না। হ্যাঁ না, তারপরেও বিষয়টা হচ্ছে এখন কন্টেন্টের যে অবস্থা, বুঝেছো? জি, এই কন্টেন্টে এখন কন্টেন্টের আশা অন্য কিছু ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। অবশ্যই যদি ইউটিউবার করে কেউ উঠতে পারে তো উঠুক, তাহলে ফেসবুকে আমার কন্টেন্ট মনিটাইজেশন আছে 6 মাস আগে, 6 মাসে আমার কন্টেন্টে ডলার দাঁড়িয়েছে প্রায় $3। $7 পিলার ছিল, কিন্তু কাইটে নিছে, কাইটে $3। হ্যাঁ, এটা অনেক সময় কাটে নাই, আবার 10,000 ভিউতে মাত্র 1 সেন্ট দেয়, এটাই যদি আবার 1000 ভিউতে 1 সেন্ট, আবার 1000 ভিউতে 1 সেন্ট দেয়। তো মামা আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে, দোয়া রইলো, তুমি আগাও এইভাবে। আর আমার মামার পেজের নাম চমক বিডি।